today our lesson is Anansi and 5. It is an interesting, very interesting story, and we will learn from the story much more things. আমরা অনেক কিছু শিখবো এই স্টোরি থেকে. So let's start. Once upon a time, long ago, there lived a creature called Anansi. So Anansi is not a girl or boy, is not any human being. She is such type of creature. Creature means animal. হ্যাঁ, একটা অদ্ভুত টাইপ, স্ট্রেঞ্জ পিকিউলিয়ার একটা অ্যানিমাল ছিল, হুজ নেম ওয়াজ অ্যানান্সি. তার নেম ছিল কি? অ্যানান্সিয়ার. ওয়ান্স আপন এ টাইম মিনস অনেক দিন আগে, অ্যান্ড লং এগো. লং এগো মানেও অনেক দিন আগে. অ্যান্ড হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ লং? দ্যাট ইজ শর্ট. ওকে. So sometimes Anansi was a spider, sometimes he was a man. দেখো, it is a combination of two an animal and one animal and one insect and one human being. একটা হলো কি, মাঝে মধ্যে সে কী হয়ে যেত? স্পাইডার হয়ে যেত, মানে মাকড়সা হয়ে যেত. অ্যান্ড সামটাইমস হি ওয়াজ আ ম্যান, মানে মাঝে মধ্যে আবার মানুষও হয়ে যেত. সো তার কি ছিল? টু ডিফারেন্ট ফিগার ছিল, তাই তো? দুটো আলাদা আলাদা তার ফিগার ছিল. অ্যান্ড আদার টাইমস হি ওয়াজ আ স্ট্রেঞ্জ মিক্স অফ টু. তো মাঝে মধ্যে কী হয়ে যেত? অ্যানান্সি মাঝে মধ্যে দুটোই হয়ে যেত. কিছুটা মানে হাফ হয়ে যেত স্পাইডার, এবং আর হাফ হয়ে যেত কি না হিউম্যান বিং. ঠিক আছে, ওকে. সো নেক্সট, অ্যানান্সি ওয়াজ আ trickster and he was having a difficult time. So Anansi was a trickster. What is the meaning of trickster? Trickster means clever, who is very much clever, যে অসম্ভব চালাক. ওকে. and he was having a difficult time. So his time was not so good. তার সময় খুব একটা ভালো যাচ্ছিল না. and he had no money to buy food for his family. So he became very poor. তার অনেক সে গরিব হয়ে গেছিলো, তো সেই জন্য তার কোনো পয়সা ছিল না. হি হ্যাজ নো মানি টু বাই এনিথিং. কিছু কেনার জন্য তার কোনো পয়সা ছিল না. কার জন্য? ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য. As he walked around the village early one morning, he had a scowl on his face and a growl in his stomach. So কী করছে? একদিন এরকম ও ভিলেজে চারপাশে এমনি হেঁটে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকটা দেখছে. ওয়ান আর্লি মর্নিং. হোয়াট ইজ দ্য টাইম? দিস ইজ মর্নিং, সকালবেলা. হি হ্যাড এ স্কল অন হিজ ফেস. স্কল মিন্স তার মুখটা খুব গম্ভীর হয়ে রয়েছে, ভারী হয়ে রয়েছে, বিকজ হি হ্যাড নো মানি, তার কোনো পয়সা ছিল. অ্যান্ড হি ওয়াজ ভেরি হাংরি অলসো. তার খিদেও পেয়ে গেছে, কিন্তু সে খেতে পারছে না বিকজ অফ ল্যাক অফ দ্য মানি, টাকা পয়সার অভাবে. ওকে. অ্যান্ড আ গ্রল ইন হিজ স্টমাক. গ্রল মিন্স একটা গর্জন. দ্য স্টমাক মানে দেখো, খিদে পেলে পেটের মধ্যে কিছুই করে না, সেইটাই হচ্ছে ওর গ্রল. হচ্ছে পেটের মধ্যেও গর্জন ডাকছে, মানে সেই বলে না যে খিদে পেলে সেই মনে হচ্ছে যেন ইঁদুরে ডন করছে পেটের মধ্যে, সেই অবস্থা হয়েছে. তো হি ওয়াজ ভেরি স্যাড. সে তার মনটাও খারাপ রয়েছে যে কী হলো, আমি খাবারও খেতে পাচ্ছি না, কিনতেও পাচ্ছি না, টাকা নেই. আচ্ছা, পাসিং বাই আ নেইবার্স হাউস. একদিন ও কী করছে? ওই সময় একটা প্রতিবেশীর বাড়ির পাশ থেকে ও হেঁটে যাচ্ছে. অ্যানান্সি হার্ড সামথিং দ্যাট প্লিজড হিম. এইবার দেখো, অ্যানান্সি কিছু একটা শুনেছে, আমরা সেটা জানবো সেটা কি শুনে ও প্লিজড হয়ে গেছে, মিন্স বিকেম হ্যাপি, তার মনে আনন্দ হয়েছে. দ্য নেইবার ওয়াজ অ্যান ওল্ড উইচ. তো দেখো, দিস ইজ টোটালি অ্যান ইমাজিনারি ওয়ার্ল্ড. হ্যাঁ, যেখানে হিউম্যান বিংস থাকে না, এটা একটা ইমাজিনারি ওয়ার্ল্ড, যেখানে একটা অদ্ভুত স্ট্রেঞ্জ মিক্স অফ স্পাইডার অ্যান্ড ম্যান থাকছে. অ্যান্ড আদার ওয়ান ইজ অ্যান ওল্ড উইচ, মানে একটা ডাইনি, মানে রাক্ষস, এই টাইপের কিছু একজন থাকছে. তাহলে অ্যানান্সির হু ওয়াজ দ্য নেইবার অফ অ্যানান্সি? দ্যাট ইজ অ্যান ওল্ড উইচ, একজন বয়স্ক ডাইনি.
She was an angry and unpleasant witch who became furious whenever anyone said her name. এবার দেখো, উইচ ইজ ভেরি অ্যাংরি ওল্ড ম্যান, মানে সে খুব একটা অদ্ভুত রাগী মেজাজের। অ্যান্ড ফিউরিয়াস, বিকাম ফিউরিয়াস মানে ভয়ঙ্কর হয়ে উঠতো। ফিউরিয়াস মানে মিন্স খুব ভয়ঙ্কর হয়ে ওঠা। ওকে, হোয়েন এভার এনিওয়ান সেড হার নেম, যখনই তার নাম ধরে কেউ ডাকতো তখনই সে খুব ভয়ঙ্করভাবে রিয়াক্ট করতো। অ্যান্ড উই উইল নো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, আমরা জানবো কেন, এটার কারণটা কী। ওকে, শি হেটেড হার নেম, সো ও ওর নামটাকে পছন্দ করতো না। শি ডিসলাইকড ইট। অল থ্রু হার লাইফ পিপল হ্যাড লাভড or looked surprised when they heard what her name was, মানে কি হতো যে তার জীবনে যে সমস্ত মানুষরা আসতো যখনই জানতো যে তার নামটা কি, তারা হয় হাসতো এবং অবাক, আর না হয়তো কী হতো, সারপ্রাইজড হয়ে যেত, অবাক হয়ে যেত যে এটা কী ধরনের নেম। সো ক্যান ইউ গেস হোয়াট হার নেম ওয়াজ, তুমি কি বুঝতে পারছো ওর নামটা কী হতে পারে? Yes, it was 5. ওর নাম 5, মানে we know that is the name of a number, but it is also the name of an old witch. So she was angry. So it is the real cause of his অ্যাঙ্গার। ওকে, তার রাগের, অফ হার অ্যাঙ্গার, তার রাগের আসল কারণ এবার আমরা বুঝতে পেরেছি। সো হার নেম ইজ সো ফানি, it is a number, it is 5. So her name is 5. Anansi peeked through a gap in the witch's fence. সো কী করলো, অ্যানান্সি একটা বাড়ির পাঁচিল বা বেড়া থাকে না, তো সেখান থেকে ও কী করছে, পিকড মানে উঁকি দিয়ে দেখছে। শি ওয়াজ স্টিরিং হার বিগ কুকিং পট অ্যান্ড মাটারিং অ্যান্ড মামলিং আ স্পেল। কী করছে উইচটা না, শি ওয়াজ স্টিরিং হার বিগ কুকিং পট, তার যে রান্না করছে দেখো একটা পটের পিকচার, একটা কলসির পিকচার দেওয়া রয়েছে। সো ইট ওয়াজ পিকচার, এবং পিকচারে কী করছে, স্টির করছে, স্টির মানে নাড়ানো। এবার ও একটা কিছু স্টিক টাইপের কিছু দিয়ে নাড়াচ্ছে কুকিংয়ের জন্য। অ্যান্ড মাটারিং অ্যান্ড মামলিং আ স্পেল, মানে মাটারিং অ্যান্ড মামলিং মিন্স বিড় করে নিজে নিজে কথা বলে, মানে রেগে গেছে আর কি, যে কেন ওর নাম ধরে লোকে ডাকে বা এইভাবে কেন লোকে বলে, ওকে রাগিয়ে দেয় কেন। The smoke and sparks were blue and green, so Anansi knew she was cooking up some big magic. So রান্না করলে দেখবে ধোঁয়া তো উড়বেই। সো হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্মোক, দ্যাট ইজ ব্লু। ওকে, that is blue. And what is the color of the spark, that is green. So smoke is blue and the spark is green. Okay, next, Anansi suddenly she snatched up her staff and started to pound it on the ground as she walked around the pot. এবার হঠাৎ করে কী করলো, সাডেনলি শি স্ন্যাচড আপ মানে কি না, ছিনিয়ে কোনো কিছু নেওয়া, দ্য স্টাফ, তো ওই যেটা রান্না করছিলো সেটাকে যেন ছিনিয়ে নিল। অ্যান্ড স্টার্টেড টু পাউন্ড ইট অন দ্য গ্রাউন্ড অ্যাজ হি ওয়ার্কড অ্যারাউন্ড দ্য পট। তো এবার কী করলো, ও হঠাৎ করে ওই যে পটটা ছিল যেটাতে রান্না করছে ওটা নিয়ে এমন একটা ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল গ্রাউন্ডে। হ্যাঁ, পাউন্ড মিন্স এটাকে ধাক্কা দেওয়া, পুশ করা। ওকে, তো এটাকে ধাক্কা দিয়ে একদম মাটিতে ফেলে দিল এবং শি ওয়াকড অ্যারাউন্ড দ্য পট। এবার ও কী করলো, মানে পটটার মধ্যে চারপাশে দিয়ে ও হাঁটতে লাগলো। অ্যানান্সি লিসেন্ড কেয়ারফুলি টু হোয়াট শি সেইড। এবার অ্যানান্সি মন দিয়ে শুনছে যে কী বলছে, মাটারিং অ্যান্ড মামলিং, বিড়বিড় করে কী কথা বলছে। আই কার্স এনিওয়ান হু সেইজ দ্য ওয়ার্ড 5 টু ডিসঅ্যাপিয়ার ফর এভার। So it is the word of the old witch, that is I curse anyone. Curse means note করবে এগুলো, নিউ ওয়ার্ড curse মানে অভিশাপ দেওয়া। ওকে, and the opposite of curse is bliss, মানে আশীর্বাদ করা। ওকে, BLISS, bliss, and the opposite is curse, CURAC, curse.
ওকে বলছে আমি অভিশাপ দিচ্ছি এনিওয়ান মানে সবাইকে, যে কোনো কাউকে, হু সেজ দ্য ওয়ার্ড 5, যে 5 বলবে টু ডিসঅ্যাপিয়ার ফরএভার, মানে সব সময়ের জন্য সে অদৃশ্য হয়ে যাবে, তাকে আর দেখতে পাওয়া যাবে না। সো ইট ইজ দ্য কার্স অফ দিস ওল্ড উইচ, এই ওল্ড উইচ একটা অভিশাপ দিয়ে দিয়েছে একা একা, যে আমার নাম মানে শি হেটেড হার নেম, দ্যাটস ওয়াই শি কার্স, মানে ওর নামটাও পছন্দ করতো না বলেই এই অভিশাপটা দিয়েছে। ওকে, নেক্সট পেজ। Anansi rubbed his hand together and jumped around on his 8 hairy legs. এইবার কী করলো, অ্যানান্সি কী করছে, রাবড হিজ হ্যান্ড মানে হাত ঘষা, রাব মানে ঘষা, together and jumped around on his 8 hairy legs. Why 8 legs? Because he was the strange mixture of spider and human being. Okay, this could make me some money or get some food on the table for my family. দেখো, he was clever, that's why he thought that it is the way, মানে ও এতটাই চালাক যে ও মনে করলো যে এটাই একটা পথ হতে পারে, বেশ আমি আমার ফ্যামিলিকে খাবার তুলে দিতে পারবো এবং আমি কিছু মানি বা টাকা আয় করতে পারবো। হি স্মাইলড ওয়াইডলি অ্যান্ড হিজ শার্প টিথ স্পার্কেলড। এবার দেখো কী হচ্ছে, ও স্মাইলড ওয়াইডলি মানে বেশ চওড়া একটা হাসি, মানে দাঁত খুলে আর কি হাসি, যেটা ওটাকে বলছে ওয়াইডলি। অ্যান্ড হিজ শার্প টিথ স্পার্কেল মানে চকচক করা, হ্যাঁ, তো বলছে হিজ শার্প টিথ মানে ওর দাঁতগুলো চকচক করে উঠলো, যেহেতু ও বেশ চওড়া হাসি দিচ্ছে সেই জন্য দাঁতগুলো সব বেরিয়ে গিয়ে একেবারে ও স্পার্ক করছে। Anansi rushed to the path that ran along the river bank between the village and the marketplace. এবার দেখো ও কোথায় গেছে, বুদ্ধি আছে বেশি বেশি, সেই জন্য ও কী করেছে, এমন একটা রাস্তা ধরলো যেটা কিনা একদম সোজা নদীর পাশ দিয়ে গেছে এবং ওর পাশেই কী আছে, গ্রাম আছে, অ্যান্ড মার্কেট প্লেস বাজার আছে। Soon everyone who was going to the market would walk past. এটাই স্বাভাবিক যে যেখানে ভিলেজ আছে তার পাশে যদি হাটের পাশে বা বাজারের পাশে কেউ দাঁড়িয়ে থাকে সেখান থেকেই যাতায়াত করবে, সবাই বাজারে যাবে। They would be on their way to buy the delicious yams, beets, pulses and grains that would be piled high in the market. তো মার্কেটে কী কী পাওয়া যাচ্ছে, আন্ডারলাইন দিস, yams, beets, okay, so yes, so yams, beets, pulses and grains. তাহলে কি কি পাওয়া যাচ্ছে, ইয়ামস মিন্স মেটে আলু, ওকে, যেটা মিষ্টি মিষ্টি আলু, হ্যাঁ, একটা বেশ কিছুটা পার্পেল বা ডিপ গোলাপি পিঙ্ক কালারের মিক্সচার টাইপের যে কালারটা, ওটা হলো মেটে আলুর কালার। তো ইয়ামস মিন্স মেটে আলু, beets, pulses and grains that would be piled high in the market, মানে এই মার্কেটে এগুলো পাইল করে করে মানে বেশ বস্তা বস্তা করে করে বিক্রি করা হয়। Anansi set to work and piled up 5 mounds of earth near the path. এইবার কী করলো অ্যানান্সি সেট টু ওয়ার্ক মানে ও কাজে লেগে পড়লো, অ্যান্ড কী কাজ করলো না, পাইল্ড আপ 5 mounds of earth. 5 mounds of earth means 5টা ঢিপি করলো। ঢিপি মানে কি, মাটি খুঁড়ে খুঁড়ে উঁচু একটা হিপ বানানো, এটাকে ঢিপি বলছে। তো এটাকে মাউন্টস বলা হয়। তো মাউন্টস অফ আর্থ, এখানে আর্থ মানে আবার পৃথিবী ভেবো না, এটা হলো সয়েল, এখানে মাটির কথা বলা হয়েছে, যে পৃথিবী মানেই তো আমাদের মাটি বা ধরিত্রী, সেই জন্য সেই অর্থে এখানে আর্থ কথাটা ইউজ হয়েছে। ওকে, সো মাউন্টস অফ আর্থ নিয়ার দ্য প্যাথ মানে রাস্তার পাশেই ও এটা বানিয়ে ফেললো। কটা না, 5টা। They looked just like he had planted 5 yams. Then he sat down and waited. দেখো এমনভাবে ও বানিয়েছে যেন মনে হচ্ছে
এর মধ্যে ও 5টা ইয়ামসের গাছ লাগিয়েছে। মেটে আলু, তুমি জানো আলু মাটির নিচেই হয়, সো মেটে আলু তাই মাটির নিচেই হয়। তো সেই জন্য ও এমনভাবে ঢিপিটা বানিয়েছে, দেখো দেখে মনে হচ্ছে, দেখো দিস ইজ দ্য পিকচার অফ দিস 5 months। এবার এমনভাবে বানিয়েছে যেন মনে হচ্ছে ও ইয়ামসের প্ল্যান্ট মানে লাগিয়েছে, চাষ করেছে। দেন স্যাট ডাউন অ্যান্ড ওয়েটেড, এবার বসে পড়লো এবং অপেক্ষা করতে লাগলো। এবার কিসের জন্য অপেক্ষা করতে লাগলো দেখা যাক। ফার্স্ট টু কাম বাই আ লিটল মিসেস র্যাবিট। এবার দেখো প্রথমেই কে আসছে না, মিসেস লিটল র্যাবিট, একজন খরগোশ আসছে। শি ক্যারিড আ বাস্কেট ফুল অফ সুইট পোটাটো পিসেস অ্যান্ড ওয়াক স্লোলি বিকজ ইট ওয়াজ হেভি। সো the rabbit was very heavy, mota rabbit. Okay, so she carried a basket full of sweet potato. Sweet potato means yams. This is the synonym of sweet potato. মেটে আলুর এটা একটা সিনোনিম, ইয়ামও বলা হয় আর সুইট পটাটো। দেখো কেমনভাবে ও টার্গেট করেছে, ও ইয়ামস হিসাবে প্ল্যান করেছে, হিসাবে রেখে দিয়েছে। আবার সেই মুহূর্তেই একটা মিসেস লিটল র্যাবিট যাচ্ছিল, সেও কিনা বাস্কেটে করে সুইট পটাটো নিয়ে যাচ্ছিল। অ্যানান্সি স্টেপড ফরওয়ার্ড অ্যান্ড স্মাইল্ড। এবার অ্যানান্সি কী করলো, এগিয়ে গেল এবং হাসলো। দ্যাট লুকস লাইক আ বিগ ওয়েট, বলছে এটাতে মনে হচ্ছে অনেক ভার। প্লিজ রেস্ট আ ওয়াইল অ্যান্ড হেল্প মি, বলছে এখানে বসে একটু হেল্প করে, এখানে একটু বসে নাও, রেস্ট করে নাও এবং আমাকে সাহায্য করো। এটা কাকে বলছে না, মিসেস লিটল র্যাবিট। আই ডোন্ট নো হাউ টু কাউন্ট, সো আই cannot tell how many yams I have planted। দেখো বলছে যে আমি তো কাউন্ট করতে জানি না, গুনতে জানি না, তো আমাকে একটু হেল্প করে দাও, এখানে কটা ইয়ামসের প্ল্যান্ট আমি লাগিয়েছি একটু বলে দাও। মিসেস র্যাবিট ওয়াজ কাইন্ড, সো মিসেস র্যাবিট ওয়াজ ভেরি গুড, গুড অ্যানিমাল, ওটা খুব ভালো একজন র্যাবিট। তো সেই জন্য কী করলো, সো হি স্টপড, সেই জন্য ও থেমে গেল। শি পুট ডাউন হার বাস্কেট অ্যান্ড হপড অ্যালং দ্য রো মিন্স এই যে পরপর লাগিয়ে থাকা বা সারি, এটাকে রো বলা হয়। ওকে, সো শি পুট ডাউন হার বাস্কেট, সে তার বালতিটা নামিয়ে রেখে বা ঝুড়িটা নামিয়ে রেখে কী করলো, হপড অ্যালং দ্য রো, মানে ওই রোর কাছে হপড মানে লাফিয়ে লাফিয়ে যাওয়া, যেটা জাম্প বলা হয়। হ্যাঁ, অ্যান্ড কাউন্টিং 1 2 3 5 ইন আ ফ্ল্যাশ অ্যান্ড এ ব্যাং মিসেস র্যাবিট ডিসঅ্যাপিয়ার্ড। ওকে, সো ইন আ ফ্ল্যাশ অ্যান্ড এ ব্যাং মানে এক মুহূর্তে, একদম কয়েক সেকেন্ডের মধ্যে আর কি কী হলো না, ও ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। অ্যানান্সি গবলড ডাউন দ্য হোল বাস্কেট অফ সুইট পোটাটো ইন সেকেন্ডস। হি লিকড হিজ লিপস অ্যান্ড স্যাট ডাউন এগেইন টু ওয়েট। দেখো অ্যানান্সি কী করলো, এইভাবে করে করে ও সমস্ত সুইট পোটাটোগুলো নিয়ে নিয়ে বসে বসে খেয়েও নিল। হ্যাঁ, তারপরে এবার বসে রয়েছে কিনা, ওয়েট ফর নেক্সট পার্সন অর অ্যানিমাল, অন্য কোনো অ্যানিমাল আসলে বা পার্সন আসলে তাকে টার্গেট করবে, সেই জন্য ও বসে থাকলো। ওকে, সো দিস ইজ দ্য part 1 of this story. So I hope you understand this topic very well.